আপনি খারাপ সময় মানুষ চিনতে পারবেন। আপনি আপনার খারাপ সময় আপনার নিজেদের মানুষকে চিনতে পারবেন। সেটা হতে পারে আপনার বন্ধু, সেটা হতে পারে আপনার ভাই, সেটা হতে পারে আপনার পাড়া প্রতিবেশী, সেটা হতে পারে আপনার খুব কাছের একজন প্রিয় মানুষ। আপনি যখন খারাপ সময় পার করছেন, সেই সময়ে আপনি আপনার প্রিয় মানুষদের মুখ দেখে নিতে পারবেন। আপনি যখন একটা বিপদে পড়বেন, তখন দেখে নিতে পারবেন। সেটা যে কেউ হতে পারে। আপনার সময়টা খুবই খারাপ। পৃথিবীর সবথেকে খারাপ অবস্থায় আপনি আছেন বর্তমান। আপনার পাশে দেখেন তো এখন কাউকে পান কি না? যদি পেয়ে যান, সেই মানুষটাকে কখনো হারাইয়েন না। যদি পান, আপনি যদি পান, হ্যাঁ আপনাকে বলছি, আপনি যদি পান তাহলে তাকে কখনো হারাইয়েন না, হারাতে দিয়েন না। আর যদি না পান তাহলে মনে রাখুন। দেখুন, আপনি যখন বিপদে পড়বেন, আপনার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন কেউ আগাবে না, কিন্তু জ্ঞান দেওয়ার জন্য, জ্ঞানমূলক কথা বলার জন্য, হ্যাঁ মানে তারা সব সময় আপনাকে বলবে। যখন আপনার ভালো সময় যাবে তখন আপনাকে তেল দিবে। হ্যাঁ হ্যাঁ, আমি জানতাম তুমি পারবা, আমি জানতাম তোমার দ্বারাই হবে, আমি জানতাম তুমি একদিন সাকসেস মানে নিয়ে আসবা, তুমি পারবা, তোমার দ্বারাই হবে। যারা সুশীল আছে তারা এই ধরনের কথা বলবে। যে মানুষটা আপনার বিপদের সময় ছিল, টাকা দিয়ে না হোক, মানসিক শান্তি দিয়ে হোক, কথা দিয়ে হোক, আপনাকে সহযোগিতা করেছে, সেই মানুষটাকে আপনি কখনো ভুলবেন না। আর যে মানুষগুলো আপনাকে তেল দিয়ে যাচ্ছে রীতিমতো সমাজে, আপনার বাড়ির প্রতিবেশী হতে পারে, আপনার ঘরের সাথে ঘর, আপনার চাচা হতে পারে, ভাই হতে পারে, বন্ধু হতে পারে, যারা আপনাকে তেল মারছে, হ্যাঁ বন্ধু আমি জানতাম তুমি পারবা, হ্যাঁ ভাইয়া আমি জানতাম তুমি পারবা, হ্যাঁ ভাতিজা আমি জানতাম তুমি পারবা, তোমার দ্বারাই হবে, সেই মানুষগুলোর চেহারা মনে রাখবেন, মনে মনে রাখবেন, এবং খেয়াল রাখবেন তারা যেন বুঝতে না পারে আপনি তাকে যে মানে ইগনোর করার চেষ্টা করছেন, এটা যেন সে বুঝতে না পারে। তার কথার সাথে কথা মিলাবেন, চুপচাপ থাকবেন। সেও একদিন বিপদে পড়বে, তখন তাকে সহযোগিতা করবেন। তখন সে বুঝতে পারবে যে এর বিপদের সময় তো আমরা হাত গুটিয়েছিলাম, কিন্তু আমার বিপদে সে হাত গুটিয়ে ছিল না। তখন তার বিবেক নাড়া দিবে, জাগবে। আর যে সব মানুষ আপনার বিপদের সময় হাসি ঠাট্টা মজা ফান করছে, সেই সব মানুষদের জন্যও দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে সর্বোচ্চটা ভালো রাখে। এবং যে আপনার পাশে ছিল এই বিপদের সময়, সেই মানুষটাকে কখনো ভুলবেন না। সেই মানুষটাকে নিয়েই পথ চলা শুরু করবেন, সেই মানুষটাকে নিয়েই সাথে চলবেন। সেটা হতে পারে আপনার প্রিয়জন, আপনার ভাই, আপনার বন্ধু, আপনার কাজিন, আপনার রিলেটিভ, আপনার আত্মীয় স্বজন।